সুধী মণ্ডলী, শুভ সন্ধ্যা। শুরু হচ্ছে এইচএসবিসি বাংলাদেশের উদ্যোগে 1905-2005 শতবর্ষের বাংলা গানের উজ্জ্বল পর্বের বাছাইকৃত গানের অনুষ্ঠান। শতবর্ষের সামগ্রিকতাকে একটিমাত্র অনুষ্ঠানে তুলে আনা কঠিন হলেও প্রতি দশকের নির্বাচিত গান ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা থাকবে আজকের এই আয়োজনে। এইচএসবিসির পক্ষ থেকে এবারে স্বাগত বক্তব্য রাখবেন এইচএসবিসি বাংলাদেশের কর্পোরেট ব্যাংকিং হেড জনাব মাহবুবুর রহমান। এই সন্ধ্যায় আমার সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গানের কলি মনে পড়ছে। সেটি হচ্ছে এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার। আজ আসলেই শুধু গান শোনাবার পালা, এ লগ্ন শুধুই গানের। এইচএসবিসি বাংলাদেশ আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সমাগত সকলকে স্বাগত জানাই। আপনারা শত ব্যস্ততার মাঝেও যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমি নিশ্চিত তারা প্রাণের টানেই এসেছেন, কোনো আনুষ্ঠানিকতা করতে আসেননি। আপনাদের এই উপস্থিতি ভবিষ্যতে এরূপ আয়োজনের ব্যাপারে আমাদের অনুপ্রাণিত করবে। বিশ্বের স্থানীয় ব্যাংক হিসেবে এইচএসবিসি দেশীয় সংস্কৃতির বিকাশে সম্পৃক্ত থাকার ব্যাপারে বরাবরই আগ্রহী এবং আজকের এই অনুষ্ঠান এরই প্রতিফলন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার 1400 সাল কবিতায় লিখেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। সেটি ছিল বাংলার 1302 সালের কথা, ইংরেজি 1896 সন। 1905 সালে বিশ্বকবি রচনা করেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তখন কে জানতো যে এটি একদিন একটি স্বাধীন জাতির, স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত হবে। সেই 1905 সালকে মাথায় রেখে বাংলা গানের উজ্জ্বলতম এই শতাব্দীকে একটি অনুষ্ঠানে তুলে ধরার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ ব্যাপারে আমরা সকলের অকুণ্ঠ সহায়তা পেয়েছি। এইচএসবিসি সিইও মিস্টার স্টিভ ব্যানার, তার অদম্য উৎসাহ ছিল এই অনুষ্ঠানের ব্যাপারে। ডক্টর করুণাময় গোস্বামী, অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ এবং জনাব আব্দুস শাকুর আমাদের অশেষভাবে সহায়তা করেছেন। বিশেষ করে গান নির্বাচনে এবং তার পটভূমি বিশ্লেষণে ডক্টর গোস্বামীর নিকট থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি তা অভাবনীয়। দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পীরা এই অনুষ্ঠানে গাইতে সম্মত হয়েছেন এবং খ্যাতনামা যন্ত্রশিল্পীরা উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। ফেব্রুয়ারি আমাদের গৌরবের মাস, এটি আত্মোৎসর্গের বিনিময়ে অর্জিত। 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত। এই মাসে এই অনুষ্ঠানের আয়োজনকে এইচএসবিসি বাংলাদেশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মনে করে। স্বল্প সময়ের প্রস্তুতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই কিছু অপূর্ণতা থাকবে, কিছু ভুল ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবারও ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সঙ্গীত গবেষক ডক্টর করুণাময় গোস্বামী। সুধী মণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দিত যে এইচএসবিসি এই সন্ধ্যায় আজকে 100 বছরের বাংলা গানের এই অনুষ্ঠানটির আয়োজন করেছে। আমাদের ভাবতে ভালো লাগে যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত শক্তিশালী। আজকে হয়তো নানা কারণে আর্থশক্তিতে আমরা বলীয়ান নই, যার জন্যে বিশ্বের উন্নয়ন সভায় আমরা হয়তো খানিক পেছনের সারিতে বসতে বাধ্য হই। কিন্তু একথা অত্যন্ত জোর দিয়ে বলতে পারি যে আমাদের যে সাংস্কৃতিক শক্তি, যে বিপুল সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের, তা নিয়ে আমরা বিশ্বের সংস্কৃতি সভায় প্রথম সারিতে বসবার দাবি রাখি। 1100 বছর ধরে অব্যাহতভাবে আমাদের সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা সব মিলিয়ে সৃজনশীলতার যে বহু শাখায়িত বিকাশ, আমাদের যে বিপুল উত্তরাধিকার আমাদের, তাতে পৃথিবীর এখনকার পরিভাষায় অনেক উন্নত দেশও আমাদের সমকক্ষ নয়। বিশেষ করে আমাদের সঙ্গীতের যে ঐতিহ্য এবং যে ঐতিহ্যকে লালন করেছেন, পরিপোষণ করেছেন বিশ্বমানের
অনেক অনেক মানুষ, নক্ষত্র প্রতিম ব্যক্তি এরা, পৃথিবীর সংস্কৃতির আকাশকে, ভাবনার, কল্পনার, অনুভাবনার আকাশকে এরা উজ্জ্বল করে রাখছেন এই গেল 1100 বছর ধরে। আমরা সেই সঙ্গীত ঐতিহ্যের উত্তরাধিকারী। আজকে এইচএসবিসি ব্যাংক একটি বিদেশি ব্যাংক হয়েও আমাদের এই সংস্কৃতির শতবর্ষকে, সর্বশ্রেষ্ঠ শতবৎসরকে 1905 থেকে 2005, এই সময়কালে যে অসামান্য বিকাশ হয়েছে বাংলা গানের, তার কিছু কিছু সূত্র ঢেউয়ের চূড়ো স্পর্শ করবার মতো করে আপনাদের সামনে তারা তুলে ধরবে। আমার খুবই ভালো লাগছে একজন সঙ্গীতামোদী এবং গবেষক হিসাবে যে কাজটি এখানে হচ্ছে। আমরা আশা করব যে বিশ্বসভায় আমাদের এই সঙ্গীত ঐতিহ্যকে তুলে ধরবার জন্যে নতুন নতুনভাবে, নতুন নতুন পরিকল্পনাকে সমর্থন করবার জন্য এইচএসবিসির মতো আরও প্রতিষ্ঠান এগিয়ে আসবে এবং আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের এই সাংস্কৃতিক শক্তিকে, আমাদের সঙ্গীতের ঐতিহ্যকে, আমাদের যাবতীয় শ্রেষ্ঠত্বকে আমরা বিশ্বসভায় তুলে ধরতে সমর্থ হব। আমি আপনাদের অশেষ ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করি। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক জনাব আব্দুল্লাহ আবু সাঈদকে। সুধীমণ্ডলী, গানের অনুষ্ঠানে কথা বলতে গেলে আমি সবসময় একটু অপ্রস্তুত বোধ করি এই জন্য যে সঙ্গীত চর্চার আমার যে ইতিহাস সেটা খুব একটা সম্মানজনক নয়। আমি গান গাওয়ার চেষ্টা করেছি, আমি সেতার বাজানোর চেষ্টা করেছি, আমি বেহালা বাজানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটাতেই অত্যন্ত উচ্চ সাফল্যের সঙ্গে ব্যর্থ হয়েছি। তো সেই জন্য সঙ্গীত বিষয়ে কথা আমার কাছ থেকে যত কম শোনা যায় ততই ভালো। বিশেষ করে করুণাময় গোস্বামীর মতো একজন সঙ্গীত বোদ্ধা আমার আগে বক্তৃতা করেছেন। তো আজ থেকে মাস দেড়েক আগে এইচএসবিসি ব্যাংক থেকে কয়েকজন তরুণ কর্মকর্তা আমার কাছে একদিন এলেন। তারা চান যে গত 100 বছরের বাংলা গান, শ্রেষ্ঠ বাংলা গান নিয়ে তারা একটি অনুষ্ঠান করবেন। হঠাৎ শুনে আমি একটু ভড়কে গেলাম, কারণ স্যাটেলাইট টিভি আসার পরে এই শ্রেষ্ঠ বছরের 100 বছরের বাংলা গান নিয়ে আর তো কেউ কোনো কথা বলে না। আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে সংস্কৃতি, এই যে বাঙালিদের যে সংস্কৃতি, এটা একসময় অনেক বড় জায়গাতে পৌঁছেছিল এবং এই যে উপমহাদেশ, এই উপমহাদেশে বাঙালিরা নেতৃত্ব দিয়েছে। একসময় কথাই ছিল যে বেঙ্গল আজ যা ভাবে, ইন্ডিয়া আগামীকাল তা ভাবে। তো সেটা বাঙালিদের নেতৃত্বের যুগ। জ্ঞানে, শিক্ষায়, সঙ্গীতে, শিল্পে, প্রায় সমস্ত ক্ষেত্রে বাঙালিরা এই ভারতবর্ষের সবাইকে পথ দেখিয়েছে এবং দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু আজকে একটু অবস্থার পরিবর্তন ঘটেছে। বাঙালির জ্ঞান বোম্বের হিন্দি ফিল্মের হালকা গানের পাশে আজকে প্রায় পরাজিত হয়ে পড়েছে। আজকে পাশ্চাত্যের প্রভাব বেড়েছে এবং এগুলোর কারণ আর কিছুই নয়, আমরা আমাদের বিত্ত বৈভবের জায়গাতে, আর্থিক সমৃদ্ধির জায়গাতে তারা আজকে আমাদের চাইতে ওপরে চলে গেছে। কিন্তু সুখের বিষয় যে আমাদের দেশেও সমৃদ্ধি এবং বিত্ত এবং বৈভবের যুগ শুরু হয়েছে বলে আমি বিশ্বাস করি। যেমন সব ক্ষেত্রে নিঃশব্দে আমরা এগিয়ে চলেছি। সুতরাং আজকে আমরা আবার
একসময় কলকাতাকে কেন্দ্র করে এই নেতৃত্ব ছিল। আমি বিশ্বাস করি যে আজকে আবার এই নেতৃত্ব, সাংস্কৃতিক নেতৃত্ব আমরা দিতে যাব, হয়তো ঢাকাকে কেন্দ্র করে। তো এই যে অনুষ্ঠানটির আয়োজন, এই অনুষ্ঠানটির আয়োজন থেকেই বোঝা যায় যে বাংলা ঐতিহ্যবাহী বাংলা গানের যে শক্তি এবং বৈভব, সে ব্যাপারে আমাদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। আমরা এগিয়ে চলেছি এবং আমাদের সমৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃতি আবার তার পূর্ণ শক্তিতে ফিরে যাবে এবং আমরা একটা গৌরবময় যুগকে আমাদের সামনে দেখব, এই আশা করে এই অনুষ্ঠান যারা উদ্যোগ নিয়েছেন, HSBC ব্যাংক, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবশেষে বক্তব্য রাখছেন HSBC বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার স্টিভ ব্যানার। Distinguished guests, members of the media, colleagues, ladies and gentlemen, I'm delighted to be able to welcome you this evening to Shoto Boshore Bangal Gaan, HSBC's musical celebration of 100 years of Bengali music, Bengali songs. I first arrived in Bangladesh about a year ago now, and one of the things that struck me very profoundly when I came to the country was the passion and the pride that my colleagues and people I met took in Bengali arts, in Bengali culture, and in particular in Bengali music. HSBC is, as you know, the world's local bank, and what that means is that everywhere we travel in the world, we always seek to understand and to appreciate the local culture and the local arts. I believe it was in 1905 that Mr. Rabindranath Tagore first wrote the national anthem of Bangladesh. And this evening's celebration is seeking to highlight some of the fantastic music that has come in the subsequent century. This is an evening of relaxation and an evening for everyone to enjoy themselves, but also an evening for us all to appreciate the cultural heritage of the country. Before we start, I'd very much like to offer my thanks to the very famous performers that we have this evening, who will be singing the songs, and I'd also offer my thanks to the esteemed and renowned scholars that have helped select the music. Of course, I would like to thank each and every one of you for taking the time to come and join us this evening, and most of all, I'd like to wish you a very enjoyable show and a very enjoyable night. Thank you. সাল বাংলা গানের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শতবর্ষের সূচনাকাল। বাংলা গানের সে মাহেন্দ্রক্ষণের কেন্দ্রমূলে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা গানে তখন নানা ভাবরূপায়ণের কাজ চলছে। এর মধ্যে দেশবোধের ভাবটি ছিল সবচাইতে প্রবল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও তার ব্যতিক্রম নন। 1905 সালে তিনি রচনা করলেন বেশ কয়েকটি দেশাত্মবোধক গান, আর সে গান রচনায় তাঁর বিরাট অবলম্বন হয়ে দাঁড়াল বাংলার বাউল। দেশবোধের সঙ্গে মাটির টান, প্রাণের টান মিশে একাকার হল কুষ্টিয়া অঞ্চলের এক লোকপ্রিয় বাউল গানে
আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ চেরে। গগন হরকরার এই বাউল গানটি রবীন্দ্রনাথের ভাবনায় সিক্ত হয়ে অন্য মাত্রায় একটি অসামান্য গানে রূপান্তরিত হয়ে গেল। মনের মানুষ ধ্যানের দেশ হয়ে উঠল। সেই গানে উঠে আসলো সোনার বাংলার অপার প্রাকৃতিক ও মানসিক সৌন্দর্য। রচিত হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মুক্তিযুদ্ধের মাধ্যমে অপরিমেয় ত্যাগের বিনিময়ে পাওয়া সার্বভৌম বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার সালের দশক থেকে শুরু হয়েছিল দেশাত্মবোধক গান রচনার জোয়ার। বাংলার গ্রাম ও নগর জীবনকে একাকার করে স্বদেশী বোধের চেতনা সেসব গানের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। রবীন্দ্রনাথের রচনায় ছিল বাউলের সুর মাধুর্য ও ভাবের আকুলতা, আর দ্বিজেন্দ্রলাল রায় রাগ সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সুর মিশিয়ে উপস্থাপনায় একটি নতুন রীতি তৈরি করেছিলেন। আমাদের সূচনা সঙ্গীতে সে বিষয়টি আপনারা লক্ষ্য করে থাকবেন। ধন ধান্য পুষ্পভরা গানটির সঙ্গীতাংশই এখানে যন্ত্রবাদিত হয়েছে। এদিকে অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং আরও অনেকে সেই সময়ের স্বদেশী চেতনাকে তাদের গানে ধ্বনিত করে তোলেন। আমাদের প্রথম দশকের উপস্থাপনায় দেশাত্মবোধক গানকেই প্রাধান্য দেওয়া হয়েছে। রবীন্দ্রর রচনা থেকে নেওয়া হয়েছে আজি বাংলাদেশের হৃদয় হতে গানটি। শুনবেন সমবেত কণ্ঠে। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত বঙ্গ আমার জননী আমার গানটি শুনবেন সমবেত কণ্ঠে। সম্মেলক গানে আছেন এস এম খালেদ,
অনিমা রায়, নির্ঝর চৌধুরী, দেবাশিস বিশ্বাস, মিতা হক, চন্দনা মজুমদার, খায়রুল আনাম শাকিল, শাহিন সামাদ ও মহিউজ্জামান চৌধুরী। ক্ষুদিরামের ফাঁসি নিয়ে রচিত কালোজয়ী গান একবার বিদায় দেমা গানটি পরিবেশন করবেন সামিনা চৌধুরী। রজনীকান্ত সেন রচিত ভক্তিভাবের একটি গানও রাখা হয়েছে, জাগাও পথিকে সেজে ঘুমে অচেতন, শুনবেন সমবেত কণ্ঠে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। মা তোমায় দেখে দেখে আমি না পেরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। বাহাত করে সংখ্যাহারণ, ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে সংখ্যাহারণ, দুই নয়নে স্নেহের হাসি ললাটে করো। মা তোমার জীবনকে আজি দেখে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। মা আজি মুক্ত কিসের পুঞ্জ মেঘে লুকায় আসনি, তোমার আঁচল জলে আকাশ তলে রুদ্র বসনি। তোমার মুক্ত কিসের পুঞ্জ মেঘে লুকায় আসনি, তোমার আঁচল জলে আকাশ তলে রুদ্র বসনি। মা তোমায় দেখে দেখে আমি না পেরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। মা যখন অনাদরে যাই বিমুখে ভেবেছিলেন তিনি মা, আজকে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই খুশিমা। যখন অনাদরে যাই বিমুখে ভেবেছিলেন তিনি মা, আজকে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই খুশিমা। কোথায় সে তোর দরিদ্র বেশ, কোথায় সে তোর মনের হাসি, কোথায় সে তোর দরিদ্র বেশ, কোথায় সে তোর মনের হাসি। আকাশে হাত ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। মা তোমার জীবনকে আজি দেখে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। মা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষা ধরণী, তোমার ভয় বাজে হৃদয় মাঝে হৃদয় বারণী। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষা ধরণী, তোমার ভয় বাজে হৃদয় মাঝে হৃদয় বারণী। মা তোমায় দেখে দেখে আজি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। মা একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে জগৎবাসী। আমি হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা,
হাসি হাসি করব ফাঁসি দেখবে জগৎবাসী আমি হাসি হাসি করব ফাঁসি দেখবে জগৎবাসী একবার বিদায় দে ঘুরে আসি। বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কেন গো মা তোর শুষ্ক নয়ন কেন গো মা তোর দুঃখ দেশ কেন গো মা তোর ধুলায় আসন কেন গো মা তোর মলিন বেশ কোটি কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের দেশ কোটি কোটি মিলিত কণ্ঠে গাবে যখন আমার দেশ দিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার আজিও জুড়িয়া মাঠ জগৎ ভক্তি প্রণন চরণে তার অশেষে বসতি ভালো নতুবা করিবে কোথা যামিনী যাপন রে যামিনী যাপন জাগা পথিকে ও সে ঘুমে অচেতন জাগা পথিকে ও সে ঘুমে অচেতন কঠিন বন্ধুর কত বিভীষিকা শত শত কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত তবু দিবা ভাগে নিদ্রাগত একি আচরণ রে একি আচরণ জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন রে পান্থ নিকেতন জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন জাগাও পথিকে জাগাও পথিকে জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন এর উপস্থাপনার দ্বিতীয় দশক গীত সংকলন গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ নোবেল প্রাইজে ভূষিত হয়েছেন। দেশাত্মবোধক গান রচনায় তখন আর তাঁর মন নেই। রজনীকান্ত দেহত্যাগ করেছেন 1910 সালে, দ্বিজেন্দ্রলাল রায় 1913 সালে পরলোক গমন করেছেন। অতুল প্রসাদও রবীন্দ্রনাথের মতোই দেশাত্মবোধক গান রচনার ধারা থেকে সরে দাঁড়িয়েছেন। বাংলা দেশাত্মবোধক গানের সেই শূন্যতার সময় একা কাজ করে চলেছেন কবি মুকুন্দ দাস। তবে কিছুদিনের মধ্যেই আবির্ভূত হলেন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি সেই বিদ্রোহী কালের কণ্ঠস্বরে পরিণত হলেন। অন্যদিকে গ্রামাঞ্চলে তখন উল্লেখযোগ্য কাজ করছেন লোককবিরা। সিলেটের দেওয়ান হাসন রাজা অসামান্য ভাব ও সুরসমৃদ্ধ গান রচনা করছেন। এ দশকের উপস্থাপনায় তাই প্রথমেই থাকছে হাসন রাজার গান মাটির পিঞ্জিরার মাঝে, গেয়ে শোনাবেন চন্দনা মজুমদার। এরপর থাকবে নজরুলের সেই ঐতিহাসিক গান কারার ওই লৌহ কপাট। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাবার পটভূমিতে গানটি রচিত হয়েছিল, শুনবেন সম্মিলিত কণ্ঠে। এরপর চারুণ কবি মুকুন্দ দাশের অতি বিখ্যাত ভয় কি মরণেও পরিবেশিত হবে সম্মিলিত কণ্ঠে।
এ দশকের শেষ গানটি রবীন্দ্রনাথের রচনা। সেদিন দুজনে দুলেছিল বনে, দ্বৈত কণ্ঠে গেয়ে শোনাবেন মিতা হক ও মহিউজ্জামান চৌধুরী। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মনে মনিয়ায় রে। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মনে মনিয়ায় রে কান্দে হাসন রাজার মনে মনিয়ায় রে।
কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, করে আর করুণ নিশান, করে আর করুণ নিশান, কারা তোর প্রলয় বিশাল ধ্বংস বিশাল, করুক প্রাচীর প্রাচীর বেদি, কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, করে আর করুণ নিশান, করে আর করুণ নিশান, কারা তোর প্রলয় বিশাল ধ্বংস বিশাল, করুক প্রাচীর প্রাচীর বেদি, কারা রইল কপাট, কারা রইল কপাট, গাজনের বাজনা বাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা পায় যে হাসি, হা হা পায় যে হাসি, ভগবান মরবে ফাঁসি, সর্বনাশী দেখায় তথ্য কেড়ে, কারা রইল কপাট, কারা রইল কপাট, ওরে ও পাগলা ভোলা, ওরে ও পাগলা ভোলা, ধীরে দে ভোলায় দোলা, বারুদ গোলা জোরসে ধরে হাত কাটালে, মার হাত হায় নারী হাত, মার হাত হায় নারী হাত, কাঁধে নিয়ে ধুন্দুবি গান ঢা করে গান, মৃত্যুকে ডাক জীবন গানে, কারা রইল কপাট, কারা রইল কপাট, নাচে ওই কাল বসেখি, নাচে ওই কাল বসেখি, কাটাবি কাল বসেখি, দেরি দেখি ভীম কারা রই ব্যক্তি নারী, লাঠি মার ভাঙরে তালা, লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ভয়ের বাড়ি, কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস বিশাল, অনুক প্রাচীর প্রাচীর বেদি, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে, ভয় কি মরণে তাথই তাথই থই, দিবি দিবি দম দম, তাথই তাথই থই, দিবি দিবি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে, ভয় কি মরণে তাথই তাথই থই, দিবি দিবি দম দম, তাথই তাথই থই, দিবি দিবি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে, ভয় কি মরণে দানবদলনি ওই উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে, দানবদলনি ওই উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে, সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান, কাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ, লইয়ে কৃপাণ ওরে ভগবান, লইয়ে কৃপাণ ওরে ভগবান, দিতে হয় মুকুন্দের এই নিয়োগ সঙ্গে, দিতে হয় মুকুন্দের এই নিয়োগ সঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে, ভয় কি মরণে তাথই তাথই থই, দিবি দিবি দম দম, তাথই তাথই থই, দিবি দিবি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে, ভয় কি মরণে, ভয় কি মরণে, ভয় কি মরণে। সেদিন দুজনে দুলেছিল বলে, ফুল ডোরে বাঁধা
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাকে আমাকে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাকে আমাকে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে, এখন আমার মেলা নাহিয়া বহিব একাকী বিরহের ভার। এখন আমার মেলা নাহিয়া বহিব একাকী বিরহের ভার। মাঝে খুঁজে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি ডুবনে, ধুলো ডোরে বাঁধা ঝুলো না। সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি ডুবনে, ধুলো ডোরে বাঁধা ঝুলো না। রোম্যান্টিক গান রচনায় যে কেবল রবীন্দ্রনাথ ও অতুল প্রসাদ মনোযোগ দিয়েছিলেন তা নয়, কাজী নজরুল ইসলামও নতুন ধরনের রোম্যান্টিক গান রচনায় মনোনিবেশ করলেন, আর সে গান হলো গজল। আমাদের উপস্থাপনার তৃতীয় দশকের শুরুর দিকের গান। ফার্সি গজলের ঐতিহ্য উর্দু গীতিকাব্যে এসেছিল আগেই, কিন্তু বাংলায় সেই ঐতিহ্যকে প্রথম আপন করে নিলেন নজরুল। বাগিচায় বুলবুলি তোর এই গানটি দিয়ে আমরা তৃতীয় দশকের পরিবেশনা শুরু করছি, গাইবেন শাহিন সামাদ। এরপরই থাকছেন আব্বাস উদ্দিন গাওয়া সেই ঐতিহাসিক গান ও কি গাড়িয়াল ভাই। বাংলা নাগরিক সঙ্গীতের সেই ভরা দিনে আব্বাস উদ্দিন জনপ্রিয় করে তুলেছিলেন লোকগান। গানটি গেয়ে শোনাবেন চন্দনা মজুমদার। নজরুল বাংলা নাগরিক সঙ্গীতের আবহে রচনা করলেন ইসলামী গান, রেকর্ডে প্রচারিত হয়ে তা শ্রোতা সমাজকে মুগ্ধ করেছিল। নজরুলের একন মধুর শরাব দিলে গেয়ে শোনাবেন শাহিন সামাদ। আর এ দশকের শেষ গানটি অতুল প্রসাদের রচনা, বেহাগ রাগে অতি চেনা সুরের এক অতি অসামান্য গান। বিচ্ছেদ বেদনা দীর্ণ দুটি হৃদয়ের মিলনের আরতি ভরা নিদ নাহি আঁখি পাতে, গানটি গেয়ে শোনাবেন মিতা হক। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। আজও হায় রিক্ত সাথ
আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল কবে সে ফুল কুমারী ঘোমটা চিরে আসবে বাইরে কবে সে ফুল কুমারী ঘোমটা চিরে আসবে বাইরে শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান কুড়িদের অষ্টপুটে উঠবে হাসি উঠবে গালে টোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল কবি তুই গন্ধ ভুলে ডুবলি জলে ফুল পেলি নে আজ। কবি তুই গন্ধ ভুলে ডুবলি জলে ফুল পেলি নে আজ। ভুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরবে আখি কল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল আজও তার ফুল কলিতে ঘুম জুটেনি তন্দ্রাতে বিলোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল ওহো কি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে ছায়া রে। ওহো কি গাড়িয়াল ভাই